শান্তিপুর ধাম জায়গাটির গুরুত্বই আলাদা। যখন সব জায়গাকার দোল শেষ হয়ে যায়, শান্তিপুর ধামের দোল কিন্তু তখনও বর্তমান থাকে। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো শান্তিপুরের সপ্তম দোল। দেখো তাহলে কি কি হয় এখানকার সপ্তম দোলে। শান্তিপুর ধাম, এখানে কিন্তু 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে, এবং অন্যান্য জায়গায় যেভাবে দুর্গাপুজো কালী পুজো হয়ে থাকে, শান্তিপুর ধামে কিন্তু সব রকম পুজোই ওই একইভাবে পালন করা হয়ে থাকে। তারই নমুনা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তোমরা তো আগে অনেক দেখেছো, শান্তিপুরের দোলের ভিডিও তো আমি আগেই দিয়েছি। আর আজকের যে এই যে যশোদা গোপাল দেখতে পাচ্ছ, এটা কিন্তু দোলের নয়, এটা সপ্তম দোলের। মানে দোলের ঠিক 8 দিন পরে অনুষ্ঠিত হয় এই সপ্তম দোল। এবং শান্তিপুরের একটি বৈশিষ্ট্য আছে, শান্তিপুরের কিন্তু এক এক দিন এক এক পাড়ায় এই দোল সংগঠিত হয়। তো আজকে ছিল সেই সপ্তম দোল। শান্তিপুর অদ্বৈতপাঠ বাবলার এলাকা জুড়ে কিন্তু পালিত হয় এই সপ্তম দোল, এবং সেখানেই কিন্তু তৈরি হয়েছে এই সুন্দর রাধাকৃষ্ণ মূর্তিটি। তার আগে তো তোমাদেরকে যশোদা গোপাল দেখালাম, আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি, এইভাবেই কিন্তু সপ্তম দোলে পূজিত হন শান্তিপুর এই বাবলা অঞ্চলে। আজকের দিনটা কিন্তু বাবলাবাসীদের জন্য খুবই আনন্দের, এবং প্রচুর জনসমাগম হয়। দূর দূরান্ত থেকেও লোক আসেন যোগ দিতে এই সপ্তম দোলে। তোমরা ঠাকুরের প্রতিমাগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর এবং কতটা জাঁকজমকপূর্ণ বা আড়ম্বর সহকারে পূজিত হন এই স্থানে রাধাকৃষ্ণ এই সপ্তম দোলে। এবারে দেখো, এখানকার লাইটিং সিস্টেমও কিন্তু খুব একটা কম যায় না। আমি সবগুলো দেখাতে পারলাম না, তবুও যতটুকু তোমাদের সাথে শেয়ার করার আমি করছি। দেখছো এই যে লাইটিং সিস্টেম, এরম কিন্তু সব জায়গাতেই প্রতিটা প্যান্ডেলেই কিন্তু এই ধরনের লাইট কিন্তু রয়েছে, যেটা তোমরা সাধারণত দুর্গাপুজো কালী পুজো ইত্যাদিতে নানান জায়গায় দেখে থাকো। এটা কিন্তু শান্তিপুরের সপ্তম দোলের লাইটিং। দোল নয়, কিন্তু দোলের 8 দিন পর অনুষ্ঠিত হয় এই সপ্তম দোল। এবার দেখাবো তোমাদেরকে সপ্তম দোলের বড় গোপাল। চলো তাহলে দেখো এই গোপাল ঠাকুরের যে অপূর্ব মূর্তি, কত সুন্দর, এবং দেখতে তোমাদের চোখ জুড়িয়ে যাবে। দেখো এই গোপালটিকে দেখ, আর এটি উচ্চতায় কিন্তু কিছু না হলেও 8 থেকে 10 ফুট হবে। এর আগে তোমাদেরকে বড় গোপাল দেখিয়েছিলাম, বড় গোপালের মতো অতটা বড় না, কিন্তু অনেকটাই বড়। এত বড় গোপাল সচরাচর কিন্তু তোমরা অনেকেই দেখোনি। যারা শান্তিপুর ধামের দোল কিংবা সপ্তম দোলে অংশগ্রহণ করনি, তারা কিন্তু সাধারণত এত বড় গোপাল দেখোনি, কারণ তোমাদের এলাকায় হয় না। যে কারণেই আজকে আমার এই ভিডিও, যে সপ্তম দোলে শান্তিপুরে কি ঘটে সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকের ভিডিও। এবার তোমাদেরকে আরেকটি গোপাল দেখাচ্ছি। দেখো এই গোপালটি কিন্তু আরও বড়, ওই গোপালের চেয়েও বড় কিন্তু এই গোপালটি। দেখো কত সুন্দর মুখটা, মানে সত্যি মনে হবে তোমার সামনে যখন তুমি দাঁড়িয়ে থাকবে যে তোমার সামনে সত্যিই একটা গোপাল বসে আছে, যেটা অপূর্ব সুন্দর। সেই রকম ধরনেরই কিন্তু ধারণা তোমাদের হবে। ঠাকুর লাইটিং তো গেল, প্যান্ডেলও যে খারাপ হয় তা না। সপ্তম দোলে কিন্তু প্যান্ডেলও হয় শান্তিপুরে বেশ ভালো করেই, সেটাও নমুনাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে। তার আগে তোমরা দর্শন করছো যেটা, এটা বাবলার বড় গোপাল। বাবলা মন্দিরে যেতে তোমরা কিন্তু এই ঠাকুরগুলো সবই দর্শন করতে পারবে। সপ্তম দোল এবং সপ্তম দোলের পরের দিনও কিন্তু এই ঠাকুরগুলো সবই থাকে। আর দেখো প্যান্ডেলের কথা বলছিলাম, এই প্যান্ডেলটা দেখো, এটা কিন্তু সপ্তম দোলের প্যান্ডেল, কোনো দুর্গাপুজো কিংবা কালী পুজোর প্যান্ডেল নয়। খুবই সুন্দর করে এনারা কিন্তু এই সপ্তম দোলটি পালন করেন, সেটারই নমুনা আমি তোমাদের দেখাচ্ছি। আর প্যান্ডেলটা যথেষ্ট সুন্দর, এর সাথে সাথে প্রতিমাটাও অতুলনীয়। চলো তাহলে প্রতিমার কাছে তোমাদেরকে একটু নিয়ে গিয়ে প্রতিমাটাকে খুব সুন্দরভাবে তোমাদেরকে দর্শন করাই। দেখো প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রতিমা রয়েছে, আর প্যান্ডেলটা বেশ বড় আকৃতির হয়ে থাকে। আর এখানে কিন্তু দেখো রাধাকৃষ্ণেরই রূপ, আর মূর্তিগুলো দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রাধাকৃষ্ণকে। ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও,
আর এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখতে পাচ্ছ তাহলে সপ্তম দলের ভিডিও। তো আজকের ভিডিও এখানে শেষ করব, ভিডিওটা আর বড় করব না। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। নমস্কার।